এবার অপর্ণাকে আর্যর জীবন থেকে সরাতে কিঙ্কর আর মীরা মিলে চাললো এক নতুন চাল। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। জমে উঠেছে আর্য, অপর্ণা এবং মীরার ত্রিকোণ প্রেমের সম্পর্ক। মীরা যত আর্যর কাছাকাছি যেতে চায় ততই যেন বাধা হয়ে আসছে অপর্ণা। অন্যদিকে মীরা আর কিঙ্কর মিলে লক্ষ্য করেছে অর্কর স্ত্রী অর্থাৎ মানসী, সে যেন আর্য এবং অপর্ণার বিয়েটা নিয়ে বেশি বাড়াবাড়ি করছে। অন্যদিকে কিঙ্কর এও লক্ষ্য করে অপর্ণার বাড়িতে অফিসের টাকা চুরি ব্যাপারটা নিয়ে আর্যর কাছে ধরা পড়ে যেতেই আর্য যেন খানিকটা হলেও অবিশ্বাস করতে শুরু করেছে কিঙ্করকে। তবে কিঙ্কর মনে মনে বলতে থাকে, এই সামান্য একটা ব্যাপার জানতে পেরে আর্য আমার সাথে এমন খারাপ ব্যবহার করছে ঠিকই, কিন্তু ওকে কোনো মতেই জানতে দেয়া যাবে না রাজনন্দিনীর অতীত। কারণ রাজনন্দিনীকে আমি মেরে ফেলেছিলাম নিজের হাতে, আর্যর জীবন থেকে ওকে আমি সরিয়ে দিয়েছিলাম। এরপর দেখা যায় কিঙ্কর মীরাকে নিজের বাড়িতে ডাকে। সেখানে মীরা কিঙ্করের পাশে হঠাৎ গোটা শরীর ব্যান্ডেজ করা একজনকে শুয়ে থাকতে দেখে চমকে ওঠে। তখন মীরা কৌতূহলের বসে জিজ্ঞাসা করে, এর মানে কি? উত্তরে কিঙ্কর বলে, সিংহরায় গ্রুপ অফ কোম্পানিকে টপ করার পিছনে আর্য সিংহরায়ের পর যদি কারোর হাত থাকে তাহলে সে হলো আমি আর তুমি মীরা। কদিনের জন্য অফিসে এসে অপর্ণা সবকিছুতেই নিজেকে সমস্ত কিছুর জন্য ফুল ক্রেডিট দিতে পারে না। আর এই লোকটা হলো মেঘরাজ। এ এতদিন জেলে ছিল। এ আসলে ছদ্মবেশে অপর্ণার সাথে দেখা করে আর্যর জীবনের সমস্ত অতীত বলে দিতে গেছিল অপর্ণাকে, কিন্তু বলতে পারেনি। তার আগেই ওকে আমার বাড়িতে আমি আটকে রেখেছি। ইঞ্জেকশন দেওয়ার পর থেকে ও আর বেশি কথা বলতে পারে না, শুধু আউ আউ করে। তোমার দায়িত্ব এই মেঘরাজ যেন কোনো মতেই এখান থেকে আর পালাতে না পারে, আর সময় মতো ইঞ্জেকশন দেয়া। অপর্ণাকে আর্যর জীবন থেকে সরাতেই হবে। এ কথা শুনে চমকে ওঠে মীরা। তবে কি হবে আগামী পর্বে? পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।